দেখো এখন একটা টার্ম শিখবো, পজিশন ভেক্টর। ঠিক আছে, পজিশন ভেক্টর বলতে কি বুঝি? অবস্থান। পজিশন মানে কি? কোনো কিছুর অবস্থান। ঠিক আছে, তাহলে পজিশন ভেক্টর। ওকে, সাপোজ ধরো যে তোমাকে কিভাবে বুঝাই, সাপোজ ধরো একটা পার্টিকেল এই পয়েন্টে আমি বললাম যে এইখানে আছে, তুমি কি তার পজিশন কত বের করতে পারবা? ফার্স্ট অ্যান্সার দাও। না ভাইয়া, পারবা না। কিন্তু কেন পারবো না? কারণ হচ্ছে তুমি তার কোনো দেখি নাই। রেফারেন্স নেও নাই। তুমি বুঝতেছো না যে কার সাথে তুমি বের করবা, রেফারেন্স লাগবে। কোনো কিছু বের করতে হলে অবশ্যই তো তার কি লাগবে? একটা রেফারেন্স লাগবে। এখন আমি রেফারেন্স রাখতেছি, আমি ধরে নিলাম এটা এটা হচ্ছে 2D প্লেনে ছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা যদি 0,0 পয়েন্ট হয়, তাহলে এবার তুমি কি তার পজিশন বের করতে পারবা? ধরো যে এইখান থেকে এই 0,0 থেকে তোমার আর ভেক্টর দূরে ছিল, তাহলে এবার কি তুমি তার পজিশন বের করতে পারবা? এবার কিন্তু সহজ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে পজিশন ভেক্টরটা আসলে কি? পজিশন ভেক্টরটা মানে হচ্ছে যে এটাকে আমি কি করব, তার অ্যাকচুয়াল যে পজিশনটা আছে সেটা বের করব উইথ রেসপেক্ট টু অরিজিন। মানে মূল বিন্দু থেকে তার অবস্থানটা বের করব। অবশ্যই অবশ্যই অরিজিন থেকে তার অবস্থানটা বের করব। ঠিক আছে, অরিজিন মানেই হচ্ছে তুমি মূল বিন্দু ধরে নাও এক্স, যেটা বলো। ঠিক আছে, তাহলে অর্থাৎ কি, তোমাকে যখন আমি একটা ডট দিয়েছিলাম তখন কিন্তু তুমি তার পজিশন বের করতে পারোনি। কেন পারোনি? কারণ তুমি তার অরিজিনই জানো না। ঠিক আছে, এখন যখন আমি অরিজিনটা দিলাম তখন অনেকেই বলে উঠলা কি ভাইয়া পারবো। তার মানে অরিজিনের রেসপেক্টে তুমি যখন কোনো একটা পয়েন্টের অবস্থান বের করতে যাবা তখন সেটাকেই বলা হবে কি? পজিশন ভেক্টর। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি তোমাদের কাছে একটা কোশ্চেন করি, ফার্স্ট যে পারো অ্যান্সার দিবা। ঠিক আছে, আমি যদি অরিজিনটাকে চেঞ্জ করে দেই তাহলে কি আমার পজিশন চেঞ্জ হয়ে যাবে? না ভাইয়া। পজিশন কিন্তু চেঞ্জ হবে না। সাপোজ ধরো আমি এখন অরিজিনটাকে এইটাকে ধরতাছি, এইটা ধরতাছি। ঠিক আছে, সাপোজ এইখানে একই, তাহলে এখন কি তার পজিশন কি চেঞ্জ হয়ে গেছে? না। না ভাইয়া, শুধু পজিশন ডিসটেন্স চেঞ্জ হয়েছে। ডিস্টেন্স, অর্থাৎ তার পজিশন বলতে কি বুঝতে, সে যেখানে ছিল সেই পয়েন্টটা কি তার চেঞ্জ হয়ে গেছে? এমন যে সে ধরো যে তোমার বাসায় ছিল এখন আরেকজনের বাসায় চলে গেছে, এমন কি হয়েছে? হয় নাই কিন্তু, ঠিক না? সে অবস্থান তো যেখানে, ঠিক থাকবে। হ্যাঁ, অবস্থান কিন্তু ঠিক থাকবে। তার মানে আমি যদি অরিজিন মানে চেঞ্জ অবস্থান করি, ঠিক রেখে প্রসঙ্গ কাঠামোটা ভিন্ন হবে। প্রসঙ্গ কাঠামোটা ভিন্ন হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি অরিজিনটাকে চেঞ্জ করি কোনো পার্টিকেলের, তার মানে এইটা মিন করে না যে ওই পার্টিকেলের পজিশনই চেঞ্জ হয়ে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছো সবাই? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, তাহলে এটার রেসপেক্টে যদি আমি তার পজিশন বের করতে চাই তাহলে কি করব? এই অ্যাক্সিস বরাবর একটা ড্র করে নিলাম আর এইখান বরাবর একটা ড্র করে নিলাম ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এইখানে এক্স অ্যাক্সিস বরাবর তার কি ছিল? ইউনিট ভেক্টর কি ছিল? আই ক্যাপ ছিল বলবা। আর ওয়াই অ্যাক্সিস বরাবর তার ইউনিট ভেক্টর কি ছিল? জে ক্যাপ ছিল। তাহলে এইটুকু আমি বলতে পারি যে এক্স, তাই না? সাপোজ ধরো যে তার পজিশন এক্স কমা ওয়াই। যদি এক্স কমা ওয়াই হয় তাহলে আমি বলতে পারি যে ভাইয়া এইটুকু হচ্ছে যে এক্স, এই ভূমি অনুভূমিক বরাবর যেটা আছে অর্থাৎ হরিজন্টাল বরাবর যেটা আছে এটা এক্স, আর এইটুকু হচ্ছে ভাইয়া ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই পেয়ে গেছি। তাহলে এবার তার পজিশন ভেক্টর কি হবে? পজিশন ভেক্টর আর ভেক্টর ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি যে এক্স কি দিতে হবে? ডাইরেকশন দিতে প্লাস হবে না? ভেক্টর লিখছি, তাহলে ডাইরেকশন কি হবে? এক্স আই ক্যাপ, ঠিক না? প্লাস হচ্ছে কত ভাইয়া? ওয়াই জে ক্যাপ। তাহলে ওয়াই জে ক্যাপ, তাহলে এটাই হচ্ছে কি তার পজিশন। সবাই কি বুঝতে পারছো? সবাই চুপ। জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ ভাই, তাহলে বুঝতে খুব। তাহলে তোমরা পজিশন ভেক্টরের ডেফিনেশনটা লেখা নিও যে মূল বিন্দুর রেসপেক্টে যখন আমরা বা কোনো অরিজিনের রেসপেক্টে যখন আমরা কোনো ভেক্টরের পজিশন কি বলবো, কোনো ভেক্টরের অবস্থান বের করব তখন সেটাকে তার পজিশন ভেক্টর বলা হবে। ঠিক আছে, তাহলে এবার আসো যে এটার ইউনিট ভেক্টরটা কি আসবে। ইউনিট ভেক্টরের মনে আছে কি ছিল? কোনো ভেক্টরকে যদি তুমি তার মান দ্বারা ভাগ করো তাহলে সেটাই কি হবে? তার ইউনিট ভেক্টর। তাহলে এইটা যেহেতু আর ভেক্টর, তাহলে ইউনিট ভেক্টরকে ডিফাইন করে কিভাবে ভাইয়া? ক্যাপ দ্বারা। তার মানে আর ক্যাপ ইজ ইকুয়াল টু কি আসবে? আর ভেক্টরকে তুমি তার মান দ্বারা ভাগ করবা, তাহলে মান দ্বারা ভাগ করো এই যে পরম মান। ঠিক আছে, পরম মানের উপরে যদি তুমি ভেক্টর দাও তাহলে সেটা তার মান ডিনোট করবে। ঠিক আছে, তাহলে আর ভেক্টরকে তুমি তার মান দ্বারা ভাগ করতেছো, তাহলে আর ভেক্টরটা কি ছিল ভাইয়া এখানে? এক্স আই ক্যাপ,
এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, আর তার মানটা কি হবে বলো তো কেউ একজন? root over x square plus y square. প্লাস ভেরি ওয়াই গুড। স্কয়ার। তাহলে কি আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ তার ম্যাগনিটিউডটা নিয়ে আমি কি করব, মাল্টিপ্লাই করে দিব। তাহলে এটাই হচ্ছে কি তার জন্য তার ইউনিট ভেক্টর। সবাই কি এটা বুঝতে পারছো? জি ভাইয়া। সবাই পজিশন জি বের ভাইয়া। করতে পারবা যদি एग्जांपल দেই? জাস্ট জি পজিশন বের ভাইয়া। করে জি বলো। ভাইয়া পারবো। জি ভাইয়া। জি ভাইয়া, ওকে, তাহলে আমি একটা एग्जांपल দিচ্ছি, তোমরা তার পজিশন বের করে আমাকে বলবা। সবাই আগে কোনো অ্যান্সার দিবা না, সবাই নিজে নিজে আগে দেখো, পুরো কোশ্চেনটা যখন শেষ হবে তারপরে তোমরা আমাকে অ্যান্সার দিবা, ঠিক আছে? আমি জানি কোশ্চেনটা করার সাথে সাথে অনেকে দেখেও বলে দিবা যে ভাই এটা হচ্ছে এটার পজিশন। দেখো সাপোজ এখানে আর ভেক্টর দেওয়া আছে, r1 ভেক্টর, সাপোজ r2 ভেক্টর, r3 ভেক্টর, r4 ভেক্টর, ঠিক আছে? তাহলে r1 ভেক্টর ধরো যে 2,3 তে আছে, r2 ভেক্টর 3 বোঝা যাচ্ছে, এই তো। তাহলে r2 ভেক্টর ধরো যে এই পয়েন্টে এটা হচ্ছে কত 5, -3 ধরে নিলাম, এটা হচ্ছে কত ধরে নিলাম -4, -2, আর এই পয়েন্টটাকে ধরে নিলাম হচ্ছে -3, 2। এখন বলা হচ্ছে যে তোমাকে r1 এর পজিশন ভেক্টর বের করো, r2 এর পজিশন ভেক্টর বের করো, r3 এর পজিশন ভেক্টর বের করো এবং r4 এর পজিশন ভেক্টর বের করো। বলো দেখি কেউ একজন অ্যান্সার দাও। r1 is equal to I cap plus 3j cap. r2 is r1 equal is equal to কি আসবে, i cap plus 2 i 3j ক্যাপ cap। হবে ভাইয়া, 2 i ক্যাপ। 2 2 i I ক্যাপ। cap বলছি তো। হ্যাঁ, হ্যাঁ 2i cap plus 2 3j I cap। cap plus 3 J cap। আর 3j টুটা cap. বলো। r2 হবে 5 I cap আর তারপর minus R2 হচ্ছে 3j cap. 5i cap minus 3j 5 cap। 5 I cap হ্যাঁ r3 is equal minus 4 I cap minus 2j cap. 4i cap minus 2j cap। তারপরে হ্যাঁ r4 is equal minus 3 I cap plus 2j cap minus 3i cap plus 2j cap। plus ভেরি 2j cap. ভেরি গুড, ঠিক আছে? সবাই বুঝতে পারছো, দেখেও ভালো লাগতেছে। আমি যখন 3 বলতে নাম্বারটা বলি ভুল হচ্ছে। 3 নাম্বারটা ভুল হচ্ছে কোথাও, আর তো মনে হচ্ছে ভুল হচ্ছে। আর 2 ভুল 3 হচ্ছে, নাম্বারটা ভুল হচ্ছে। 3 নাম্বারটা ভুল ভাই হচ্ছে। আচ্ছা আমি বলি একটু অ্যান্সার গুলা। আচ্ছা বলো। 3 যে কি হবে না আর 2 আচ্ছা 2i r1 হচ্ছে গিয়ে 2i cap plus 3j cap, আর r2 হচ্ছে গিয়ে 5i cap plus 3j cap, আচ্ছা আর এই r3 হচ্ছে গিয়ে ওয়েট, যে প্লাস বলছো এবার আমি তাকে ক্লিয়ার করে দিই, ঠিক আছে? একটা একটা করে ক্লিয়ার করি। আমি ভাবছিলাম বুঝে গেছো এক চান্সে সবাই। দেখো আমি যদি r2 এর পজিশন ভেক্টর বের করতে যাই তখন কি হবে, আমি এই পাশে একটা পজিশন নেব আর এই পাশে একটা পজিশন নেব। এখন দেখো r2 এর জন্য একটা পজিশন x অ্যাক্সিস, তো এটা পাচ্ছি, তাহলে x অ্যাক্সিসে কি আছে 5 আছে, তাহলে 5 এর সাথে i ক্যাপ, এটা কোনো প্রশ্নই নাই। এখন পরেরটাতে কি আছে 3 আছে না, তাহলে এই পাশে কত 3, ঠিক আছে? তাহলে 3 এর সাথে কি আছে, যেহেতু এটা নিচের দিকে আছে তাহলে মাইনাস জে ক্যাপ, তার মানে কত -3j ক্যাপ। বুঝতে পারছো? এখানে 3 এর মান তো মাইনাস আছে, তো -j cap আর 3 এর মাইনাস দুইটা মিললে তো প্লাস হয়ে যাবে না? আচ্ছা আমি বলতেছি, এটা পজিশনেই তো তার এটা। হ্যাঁ এটা কোয়াড্রেন্টের হিসাব করে দিলেই তো হয়ে যায় না? হ্যাঁ কোয়াড্রেন্টের হিসাব করে দিলেই তো হয়ে যাচ্ছে, তোমার এইটার পজিশনই দেওয়া সেটা। মানে আচ্ছা ভাই তুমি, শুধু সিম্পল নিয়ম। আচ্ছা আমি তোমাকে বলি, তুমি কি কখনো এই কোয়াড্রেন্টে কোনো ভ্যালুটাকে 5,3 বলতে পারবা? তুমি আমাকে অ্যান্সার দাও, যার না কনফিউশন ভাই, হচ্ছে না, সেটা। বলা যাবে না। -3 হবে। পারবো না ভাই এটা। পারবা না কিন্তু, তাহলে এই কোয়াড্রেন্টে যেহেতু বলতে পারবা না তাহলে এটাই কিন্তু সঠিক অ্যান্সার। একটু চিন্তা করে দেখো, মানে এটা ভাইয়া সিম্পলই আর কি। সিম্পল হিসাব, হ্যাঁ একদম বুঝতে সিম্পল। পারছি। আমি কোশ্চেনটা এই জন্যই দিয়েছি, আমি জানি এইটার মধ্যে অনেকেই এই ভুলটা করো, কারণ এটা আমার 2 বছরের অভিজ্ঞতা, বেশি না, ঠিক আছে? অনেকেই এই ভুলটা করে, ঠিক আছে? আজকে তোমরা যে করছো ব্যাপারটা তা না, বাট কমন এটা ভুল করে, ঠিক আছে? এই জন্য এটা করানো হয়েছে, যেন তোমাদের ছোট ছোট বেসিক জিনিসগুলো যেন, মানে ছোট ছোট জিনিসগুলো যেন তোমাদের বাদ না যায়।